এই নিদ্রায় যেন আমার শেষ নিদ্রা না হয়ে যায়, এটা আপনাকে ভাবতে হবে, চিন্তা নিতে হবে। সকালে উঠলে ফজরের নামাজ পড়ুন, সিজদায় পড়ে, আল্লাহ তুমি আমাকে নিদ্রা থেকে জাগিয়েছো, তুমি নাও জাগাতে পারতে। ঘুমের মধ্যে মৃত্যু হলে পৃথিবীর আর কেউ জাগাতে পারবে না। সঞ্জয় দত্তের বাপ সুনীল দত্ত ঘুমের মধ্যে মারা গিয়েছিল। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। এই নিদ্রায় যেন আমার শেষ নিদ্রা না হয়ে যায়, এটা আপনাকে ভাবতে হবে, চিন্তা নিতে হবে। সকালে উঠলে ফজরের নামাজ পড়ুন, সিজদায় পড়ে, আল্লাহ তুমি আমাকে নিদ্রা থেকে জাগিয়েছো, তুমি নাও জাগাতে পারতে। ঘুমের মধ্যে মৃত্যু হলে পৃথিবীর আর কেউ জাগাতে পারবে না। সঞ্জয় দত্তের বাপ সুনীল দত্ত ঘুমের মধ্যে মারা গিয়েছিল। সকালে গিয়ে দেখছে আর নেই। তিনি ছিলেন ক্রীড়া মন্ত্রী ভারতের, কংগ্রেসের আমলে। মৃত্যু ঘুমিয়ে মারা গেছে, তার নাম আল্লাহ। আল্লাহ যার কাছে মৃত্যুর ডাক পাঠাবে পৃথিবীর আর কোনো শক্তি তাকে রুখতে পারবে না। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, যদি নিজের আত্মাটাকে পরিষ্কার করতে চান, আমি একটা আমল বলে যাচ্ছি, সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। সেই আমলটা হচ্ছে আপনি কালকে করুন, পরশু করুন। রাত্রে যখন শুতে যাবেন আপনি উজু করে কালমা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, চারকুলটা একবার পড়বেন। বিছানায় শুয়ে ঘুম না এলে ঘুম আসার আগে চোখটা বন্ধ করে নিরালাই ভাববেন যে আল্লাহ আমি আজকে মারা গেছি। বললেন আমি আজকে মারা গেছি, আমার মৃত্যু হয়ে গেছে। ভাববেন আমার প্রতিবেশী আমার লাশটাকে বারান্দায় শুয়ে দিয়ে চারিদিকে আমার মা বাপ, আমার বিবি, আমার আত্মীয় স্বজন কান্নাকাটি করছে, খুব কাঁদছে, আমি শুয়ে আছি। তারপরে খাট আনা হলো, আমার গোসল দেওয়া হচ্ছে, আমার গোসল দিচ্ছে, আমার পরিবার আমার পাশে দাসে কাঁদছে, আমার সন্তান কাঁদছে, আমার গোসল হচ্ছে, আমাকে কাফন পরানো হলো। আমার লাশ উঠে গেল, খাটটা টিপে আমার মেয়ে ধরেছে, আমার সন্তান ধরেছে, কাঁদছে। আমার লাশ চলে গেল জানাজার ময়দানে। জোহরের নামাজ পড়ে ইমাম দাঁড়িয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেল। জানাজার পরে বলছে তাড়াতাড়ি খাটটা তোল। কবরে নিয়ে যাওয়ার পরে সব মানুষ বলছে লাইন দিয়ে দাঁড়াও, আমি আগে মাটি দেবো, আমি আগে মাটি দেবো। আমাকে শোয়ানো হলো, বাঁশ চাপিয়ে দেওয়া হলো, আমাকে মাটি দিয়ে সবাই ছেড়ে চলে এলো। আল্লাহর ফেরেশতারা এসে আমার কাছে সওয়াল জবাব শুরু করেছে। আমি কিভাবে উত্তর দেব? চোখ দিয়ে পানি ফেলান, আপনার আত্মাটা পরিষ্কার হবে, আপনি জীবনে আর নামাজ কাজা করবেন, জীবনে আর পাপ করবেন। হে আমার যুবক আর যুবতী, যারা ভাবছেন আমরা পাপ করি, পৃথিবীর কেউ দেখতে পাই না, অন্তর থেকে বলে যাচ্ছি, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আমি আল্লাহ অবশ্যই দেখছি। আসমান আর জমিনে এমন কোনো জিনিস নেই যেটা আমার আল্লাহর কাছে গোপন আছে। আপনি হৃদয়ে কথা বলেন, আল্লাহ শুনতে পায়। যারা পাপ করছেন, আমাদের সমাজে অনেক ভালো লোক আছে। অনেকজন মনে মনে করে হুজুর আমি নামাজ পড়ি না, আমি কিন্তু রোজা রাখি না, এরকম লোক আছে না? নাই। কিন্তু ভালো লোক, কারুর ক্ষতি করে না, কারুর চুগলি করে না, কারুর বিরুদ্ধে চলে না, কারুর সঙ্গে খারাপ ব্যবহার করে না, জিনা করে না, মদ খাই না, গাঁজা খাই না, কোনো নেশা নেই,
লোকটা ভালো লোক। কি বলে তারা? চায়ের দোকানে কি বলে? হুজুর আমার মতো ভালো লোক পাবেন না গায়ে, আমি নামাজ না পড়তে পারি, এরকম লোক আছে না? না, কি বলে? আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার মতো ভালো লোক সমাজে নেই। তারা কান খুলে শুনে যান, সেই ভালো লোক দিকে বলছি, আপনার সব ভালোটা মেনে নিলাম, কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমার মতো লোক নেই, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা এক নম্বর উত্তর, আমরা নামাজি ছিলাম না, যার কারণে আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওই জন্যে যারা ভাবছেন আমি ভালো লোক, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার ভাই এই নামাজ না পড়ার কারণেই জাহান্নামে যেতে হবে। আমার রাসূল বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। সে মৌলবি হোক, মুহাদ্দিস হোক, সে পীর হোক, ফকির হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, রাজা হোক, বাদশাহ হোক, যদি নামাজ না থাকে ইসলাম তার মধ্যে নাই। এটা লেখে নিয়ে যান। ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ অবশ্যই। আল্লাহ তাআলা, যারা ভাবছেন মনে মনে আমরা তো পাপ করি, কেউ জানে না, আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান, আমার প্রতিবেশী, আমার ইমাম, কেউ জানে না আমি লুকিয়ে পাপ করি। এমনকি অনেকজন মনোভাব নেয় আল্লাহর কাছে কিয়ামতের দিনে অস্বীকার করে দেব। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।